এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের অর্ধেকই ব্যবসায়ী, আর স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন। এমনকি ১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৭ জন প্রার্থীর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিত্তমান প্রার্থীদের ভিড়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করাটা কঠিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো ঘোষণা করেছে তাদের নির্বাচনী ইশতেহার। চলছে শেষ সময়ের প্রচারণা। এবারে নির্বাচনে ৩০০ আসনে মোট ৫২টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ ২০৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারও হলফনামায় উপার্জনের উৎস হিসেবে প্রার্থীরা দেখিয়েছেন বিভিন্ন পেশা। তবে সব ছাপিয়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীই নিজেদের পরিচয় দিয়েছেন ব্যবসায়ী হিসেবে, যা মোট প্রার্থীদের প্রায় ৪৯%। বিপরীতে রাজনীতিবিদ মাত্র ১.৫৬%। শেষ ৪টি সংসদ নির্বাচনে প্রার্থীদের পেশা বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি নির্বাচনেই ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ দেশের আইনসভায় জনগণের ভাগ্য নির্ধারণ অনেকটাই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এবারের নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা যায়, স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন এবং ১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৭ জন প্রার্থীর, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও বাকি ৯ জন স্বতন্ত্র। এই তালিকায় শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। হলফনামায় যার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। তারপরেই ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে স্বতন্ত্র প্রার্থী এসকে ইকরামুজ্জামান, যার অস্থাবর সম্পদ ৪১৪ কোটি টাকা, এবং শীর্ষ ৫-এ থাকা পরবর্তী প্রার্থীরাও বিএনপি মনোনীত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনে বিত্তবান প্রার্থী বেশি হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কষ্টকর। যারা বিজনেসম্যান, তাদের হাতে প্রচুর টাকা থাকে, তারা খুব সহজেই নমিনেশনটা কিনতে পারে। আবার যারা কিনতে পারে না, ওই পলিটিশিয়ানরা যারা নির্বাচিত হয়, তারা ফিউচারে যাতে আবার নির্বাচিত হইতে পারে, তখন ওই পলিটিক্যাল পাওয়ারটাকে তারা ব্যবহার করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। যেখানে অর্থের আধিপত্য থাকে সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড থাকে না। সেখানে আপনার আন্তরিকতা, ত্যাগ, এগুলোর কোনো মূল্য থাকে না। সংসদে প্রতিনিধিত্ব বেশি হলেও রাষ্ট্রের নীতি গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের চেয়ে জনগণের স্বার্থ রক্ষা করা বেশি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে বিরোধী দলের শক্তিশালী অবস্থান নিশ্চিত করার পরামর্শ তাদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ।